গ্রামে মানুষ কিভাবে কোরবানির গোশত ভাগ করে আমরা তা দেখানোর চেষ্টা করব। এই যে গ্রামে আমরা যেভাবে কোরবানির গোশত ভাগ করি সেটা দেখানোর চেষ্টা করব। গরুটাকে যেমন আজকে কোরবানির ঈদ, গরুটা জবাই দেওয়া হয়েছিল। এটা গরুটা এখানে যে একটা গরু গোশত আমরা দেখতে পাচ্ছি, এটা 60 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে। তো এখন গোস্তগুলা কুটো হয়ে গেছে, ছোট ছোট করে কুটো হয়ে গেছে। এখন আবার গোস্তগুলাকে ঠিক সমান 60টি ভাগে ভাগ করা হবে, অর্থাৎ যে 60 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে ও ঠিক সমান 60টি ভাগে ভাগ করা হবে। আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এটা আমাদের বাড়িতে এই যে কোরবানির গরু গোস্তগুলোর ঠিক সমান 60টি ভাগে ভাগ করা হচ্ছে, যেহেতু 60 জনের পক্ষ থেকে এই গরুটি কোরবানি দেওয়া হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গোস্ত, এক ভাগের গোস্ত আর এখানে আরেক ভাগের গোস্তগুলো দেখা যাইতেছে। আরো কিছু গোস্ত এখানে ভাগ করা হচ্ছে। আর এখানে কি বলে কলিজাগুলো দেখা যাইতেছে, এগুলো ভাগ করা হয়ে গেছে। তারপরে যে 60 জনের গোস্ত, এগুলো আলাদা করে দেওয়া হবে, 60 জনকে ভাগ করে দেওয়া হবে প্রাথমিকভাবে। তারপরে প্রত্যেকে আবার তাদের নিজস্ব ভাগ থেকে 3টি ভাগে ভাগ করবেন, একটা নিজের ফ্যামিলির জন্য, আবার একটা নিজের ফ্যামিলির জন্য, আর এক ভাগ এলাকার গরিবদের জন্য, আর একবার দিবেন ওনার নিকট আত্মীয় যারা আছে তাদের জন্য। গ্রামে এভাবে গোস্তগুলা সকলের মাঝে বন্টন করা হয়। এখানে যে গরুটি জবাই করা হয়েছে অর্থাৎ কোরবানি দেওয়া হয়েছে, এই গরুটিতে প্রচুর পরিমাণে চর্বি অনেকগুলো চর্বি দেখা যাইতেছে। যে এগুলো চর্বি, আর এখানে গোস্ত কোটার জন্য প্রত্যেকের পক্ষ থেকে 2 জন করে, অর্থাৎ আমি যেমনটা বলছিলাম যে 60 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে গরুটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তো এখানে প্রত্যেক জনের পক্ষ থেকে 2 জন লোক করে কাজ করতেছে। আর গোস্তগুলাকে যাতে সমানভাবে বন্টন হয় 60 জনের মাঝে, সেই জন্য এখানে গোস্তগুলাকে একেবারে কেসি দিয়ে মাপা হচ্ছে। থামে গেলা কা শেষ হয়ে গেছে। এখানে বেশিরভাগ হাট দেখা যাইতেছে। আর এগুলা চর্বি দেখা যাচ্ছে। আমরা জানি চর্বি দিয়ে সাবান তৈরি করা হয়, কারণ চর্বি ছাড়া সাবান তৈরি করা সম্ভব নয়। আমরা থালার ভিতরে এখানে আটার গুঁড়ি দেখা যাচ্ছে।
অনেক সময় গোস্ত কুটার সময় হাতের সাথে কিন্তু গোস্তগুলো লেগে থাকে, তো যাতে হাতের সাথে তেমন গোস্ত না বাজে এই জন্য মাঝে মাঝে আটার গুঁড়ি ব্যবহার করা হয়। এখানে আমরা পায়ের হাড়গুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলাকে সম্ভবত মেহেদি বলা হয়। আর আমরা প্রত্যেকবারই গোস্ত কুটার পাশাপাশি প্রাথমিকভাবে যেগুলো কুটা হয় সেখান থেকে 5-6 কেজি করে আলাদা করা হয় প্রত্যেকের জন্য, যাতে রান্না করে অল্প সময়ের ভিতরে খাওয়া যায়। অলরেডি এখান দিয়ে আমাদের বাকিগুলো কুড়া হচ্ছে, কিন্তু আমার ওইদিকে গোস্ত অলরেডি পাক হয়ে গেছে। আমরা একটু পরে খাওয়ার জন্য বসবো। আর যেগুলো এখান থেকে আলাদা করা হয়েছে রান্নার জন্য সেটাও ঠিক এই দাড়ি পাল্লা দ্বারা মেপে নেওয়া হয়েছে। এই যে আমরা যেমনটা বলছিলাম, আমাদের গোস্ত পাক হয়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে খুব রসালো, একটু একটু এখান থেকে ধোঁয়া বেরোতেছে, যেহেতু এইমাত্র নামানো হয়েছে। তো আপনারা কেমন দেখতে পাচ্ছেন জানি না, খুব সুন্দর করে পাক হয়েছে। সাথে আমাদের এখানে রুটির ব্যবস্থা আছে, আমরা একটু পরে রুটি দিয়ে গোস্তগুলো খাওয়ার চেষ্টা করব। এই যে আমাদের এখানে রুটিও আছে। হ্যাঁ, আমাদের এখানে রুটিও আছে, সাথে গোস্ত রুটি দিয়ে খাওয়া হবে একটু পরে। তো সবাইকে ধন্যবাদ।